ছেলে ভালোবাসে, মেয়ে ভালোবাসে। একজন বাবা, বৃদ্ধ বাবা, তিন ছেলে বাবা, তিন ছেলে বৃদ্ধ বাবা। তো তিন ছেলে তিনি জনেই চাকরি করে। বাবাকে বলছে, বাবা তোমাকে আমরা এত ভালোবাসি তুমি জানবে না বাবা, এত ভালোবাসি। বাবাও চাকরি পেয়েছিল, চাকরি করেছে, বাবা অবসরপ্রাপ্ত হয়েছে, সংসারে টাকা দিচ্ছে। তিন ছেলে বলে, বাবা তোমাকে যে এত ভালোবাসি, জগতে কোনো সন্তান তার বাবাকে এমন ভালোবাসতে পারবে না। জানো বাবা, তুমি মরে গেলে আমরা কি করব? এই যে বাড়ির উঠানে যে একটা মিষ্টি আম গাছ আছে, এই যে মিষ্টি আম গাছ দিয়ে আমরা তোমার দেহটিকে দাহ করব, মিষ্টি আম গাছ দিয়ে। তখন বাবা চিন্তা করছে, খোকা আর ওই মিষ্টি আম গাছ দিয়ে যদি আমার দেহটা দাহ করিস, তাহলে বাড়িতে নাতিপুতি আছে, মিষ্টি আম গাছের আম সেবা করবে, আমার দেহটা দাহ করবি মিষ্টি আম গাছ দিয়ে? বলে, হ্যাঁ বাবা। ছেলে মেয়ে চিন্তা পরে, আগে তুমি মরে গেলে মিষ্টি আম গাছ দিয়ে তোমার দেহটা দাহ করব। মেজ ছেলে বলে, বাবা তুমি মরে গেলে বিদেশ থেকে টাইলস নিয়ে এসে আমরা তোমার ওই শ্মশানটা বাঁধিয়ে দেব সুন্দর করে, বিদেশি টাইলস দিয়ে তোমার শ্মশান বাঁধিয়ে দেব। ছোট ছেলে বলে, বাবা তুমি মরে গেলে আমি কি করব জানো? 10 গ্রামের মানুষকে নিমন্ত্রণ করব, আর দেশি বিদেশি মিষ্টি নিয়ে এসে 10 গ্রামের লোককে পেট ভর্তি করে খাওয়াবো। বাবা এই কথা শুনে বাবার মনে তো কত আনন্দ, কেননা দেখেছো আমার ছেলেটা কত ভালোবাসে আমার। আমি মরে গেলে মিষ্টি আম গাছ দিয়ে আমার দেহটা দাহ করবে, বিদেশ থেকে টাইলস নিয়ে এসে আমার শ্মশান বাঁধিয়ে দেবে, আবার 10 গ্রামের লোককে নিমন্ত্রণ করে খাওয়াবে। মনে তো আনন্দ। বাবা গেছে একদিন গুরুদেবের কাছে। গুরুদেব তখন ওই বাবাকে ডেকে বলে, খোকা তুই চিনতে ভুল করেছিস, এটাই সংসার। বলে, না গুরুদেব, আমার ছেলের মতো ছেলে হয় না, এমন ছেলে জগতে পাওয়া খুব দুর্লভ। দেখেছো আমার নাতিপুতির চিন্তা না করে আমার ছেলে তো বলতে পারতো যে কোনো আম গাছ দিয়ে আমার দেহটা দাহ করবে, কিন্তু না, মিষ্টি আম গাছটা দিয়ে আমার দেহটা দাহ করবে। আমার মেজ ছেলে বলেছে বিদেশ থেকে টাইলস এনে আমার শ্মশান বাঁধিয়ে দেবে। ছোট ছেলে বলেছে 10 গ্রামের মানুষ নিমন্ত্রণ করে খাওয়াবে। গুরুদেব হেসে বলল, বাবা এটা তো বলেছে মরে যাওয়ার পর, তুই বেঁচে থাকতে থাকতে এটা দেখে যা তোর ছেলেরা কি করে। বলে, গুরুদেব আমার তো বলেছে মরে যাওয়ার পরে করবে, জীবিত অবস্থায় কি করে করবে? শোন বাবা, একটা ঔষধি আমি তোকে দিচ্ছি, এই ঔষধে তুই সেবা কর, দেখবি কিছুক্ষণের জন্য তুই মরা হয়ে পড়ে থাকবে, মানে তোর দেহে কোনো জ্ঞান থাকবে না, কোনো প্রাণী থাকবে। গুরুদেব ত্রিকালদর্শী দিয়েছে একটা ঔষধি, বলে নে খা। খেয়েছি বাবা, মরার মতো হয়ে গেছে। মানুষ মরে গেলে যেমন অবস্থা হয়, শ্বাস প্রশ্বাস চলে না, পড়ে আছে। বলে, শোন বাবা এই ঔষধি দিচ্ছি, তুই মরার মতো পড়ে থাকবে, তুই কথা বলতে পারবি না, কিন্তু তোর ছেলে মেয়েরা কি বলছে সেটা তুই শুনতে পাবি, শুনতে পাবি। ঠিক আছে গুরুদেব, আমি যখন মরা হয়ে থাকবো আমার ছেলে মেয়ে কি বলে আমি শুনবো, পরে তুমি আবার আমাকে জীবিত করে দিও। আচ্ছা ঠিক আছে। বাবা ঘরে ফিরে গেছে, সন্ধ্যাবেলা গিয়ে ঘরে ঘুমিয়েছে বাবা, ঔষধি সেবা করে, আর সকালবেলা ওঠে না, মরে গেছে কিছুক্ষণের জন্য। ছেলে মেয়েগুলো চিন্তা করছে, বাবা তো সকাল হতে না হতে উঠে পড়ে, আজকে এত দেরি করছে কেন? এখন ঘরের দরজা খুলে ভিতরে গিয়ে দেখছে বাবা মরে গেছে, আর শ্বাস প্রশ্বাস চলছে। সবাই ছুটি এসে কান্নাকাটি করছে, কেননা বাবা মারা গেছে। বেলা হয়ে যাচ্ছে, বাবাকে দাহ করবে। তখন মেজ ভাই বলছে বড় ভাইকে, দাদা তুমি তো বলেছিলে বাবা মরে গেলে বাড়ির উঠানের মিষ্টি আম গাছ দিয়ে বাবাকে দাহ করবে। বড় ছেলে তখন বলছে, শোন ভাই, বলেছিলাম আমি মিষ্টি আম গাছ দিয়ে দাহ করব, এখন চিন্তা করছি বাবা তো মরে গেছে আর ফিরবে না, তখন যখন আম গাছ দিয়ে দাহ করতে চেয়েছি আম গাছ দিয়ে দাহ করব, বৃথা কেন মিষ্টি আম গাছটা কেটে নষ্ট করব। আর ওর উঠানে আরো যে টক আম গাছগুলো আছে সেই আম গাছগুলো দিয়ে আমরা দাহ করব। মেজ ছেলে বলছে, তাহলে ভেবেছিলাম বিদেশি টাইলস দিয়ে বাবার শ্মশানটা বাঁধিয়ে দেব, তা বাবা তো মরে গেছে, দেখতে তো পাচ্ছে না, বিদেশ থেকে আনার কি প্রয়োজন?
এত টাকা খরচা করার কি দরকার? ওই যে কোনো টাইলস দিয়ে শ্মশানটা না বাঁধালেও চলে, মরে গেছে আর তো ফিরবে না। ছোট ছেলে বলছে যে ভেবেছিলাম 10 গ্রামের মানুষকে খাওয়াবো, এখন ভাবছি বৃথায় এতগুলো টাকা নষ্ট করে কি লাভ, ওই 2-1 জনকে নিমন্ত্রণ করে একটু খাইয়ে দিলেই হবে। বাবা এই কথা ভেবে যখন বাবাকে নিয়ে দাহ করতে যাবে তখন বাবা হঠাৎ নড়ে উঠেছে, দেহে প্রাণ এসেছে। যেই না চোখ মেলে তাকিয়েছে তখন 3 ছেলে গিয়ে বলে, বাবা ও বাবা তুমি এখনো মরনি? তখন বৃদ্ধ বাবা কেঁদে বলে, খোকা হ্যাঁ বাবা, আমি এতদিন মরেছিলাম, আজ নতুন করে আবার জীবিত হলাম। এতদিন মরেছিলাম কোথায়? এই সংসার মায়ায় পড়ে ভেবেছিলাম তোদের মতো বান্ধব বুঝি আমার কেউ নয়, তোদের ভালোবেসেছিলাম, কিছুক্ষণের জন্য মৃত হয়ে বুঝতে পেরেছি যে এতদিন সংসারে মরেছিলাম, আজ নতুন করে আবার জীবিত হলাম। তোরা কেমন ভালোবাসিস তার পরীক্ষা তো হয়ে গেল। যদি কোন বংশে একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয় তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। একটি নয়, দুটি নয়, 14 পুরুষ উদ্ধার হয় যদি বংশে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয়। আর যদি কেউ গয়ায় পিণ্ড দিতে পারে তার 7 পুরুষ উদ্ধার হয়ে যায়। আচ্ছা গয়া ক্ষেত্রে পিণ্ড দেওয়ার নিয়ম আছে না বাবা? গয়ায় কেন পিণ্ড দেয় বলুন তো? গয়া ক্ষেত্রে কেন পিণ্ড দেওয়া হয়? কেই গয়া অন্য জায়গায় পিণ্ড দিতে পারে, কিংবা কেন বা এই গয়া ক্ষেত্রে পিণ্ড দেওয়ার নিয়ম এলো? এই গয়া কে জানে? এই গয়াসুর হলো ত্রিপুরাসুরের পুত্র। কথাগুলো হৃদয়ঙ্গম করবেন, স্থিরভাবে মস্তিষ্ক ঠান্ডা রেখে শ্রবণ করবে, কেননা কৃষ্ণ কথা মধুর কথা। যদি একবার রসভঙ্গ হয়ে যায় তাহলে আর ভালো লাগবে। এই গয়াসুর ত্রিপুরাসুরের পুত্র গয়াসুর, যখন গয়াসুর 1000 বৎসর ধরে ভোলা মহেশ্বরের সাথে যুদ্ধ করল, ভোলা মহেশ্বর তাকে পরাজিত করতে পারল না। অবশেষে ভোলানাথ চলে গেল নারায়ণের কাছে। প্রভু এই গয়াসুর এ দেবতা সমস্ত দেবতাকে পরাজিত করে স্বর্গরাজ্য দখল করেছে, তুমি গিয়ে একবার গয়াসুরকে বধ করে স্বর্গরাজ্য ফিরিয়ে দাও। ভগবান নারায়ণ আর বিলম্ব না করে চলে গেলেন গয়াসুরের সঙ্গে যুদ্ধ করতে। ভগবানও 1000 বৎসর ধরে যুদ্ধ করলো, কিন্তু গয়াসুরকে পরাজিত করতে পারল না। অট্টহাসিতে মুখরিত হলো গয়াসুর। এই যে ভগবান, তুমি নাকি ভগবান, সকলেই বলে তুমি ভক্তের ভগবান, তুমি ভক্তকে বর দিয়ে থাকো, তোমার থেকে শক্তিশালী নাকি আর কেউ না? তা তুমি কেমন শক্তিশালী, কেমন ভগবান তুমি? আমি একমাত্র ত্রিপুরাসুরের পুত্র গয়াসুর, আমি দৈত্যের সন্তান, আর তুমি ভগবান। ভগবান হয়ে একটা দৈত্যকে তুমি বধ করতে পারছো না, তাই আমি তোমার ভগবান হলাম আজ থেকে। তুমি তো ভক্তকে বর দাও, আর আজ থেকে আমি তোমার ভগবান। বলো তুমি আমার কাছে কি চাও? যা চাইবে নারায়ণ তোমায় তাই দেব। ভগবান দেখলেন ভক্তকে উদ্ধার করতে গেলে এই সুযোগটা আমায় বেছে নিতে হবে। ভগবান নারায়ণ বললেন, গয়া আমি বর চাইব না। কেন না? আমি যে বর চাইব তুই দিতে পারবি না। আমি ত্রিপুরাসুরের পুত্র গয়াসুর, আমি কথা দিলাম, ত্রিসত্য অঙ্গীকার করলাম, তুমি যে বর চাইবে আমি সেই বরই দেব। বলো কি চাও? বাবা জগতে অহংকার করা ভালো নয়। যদি কেউ ভগবানের সাথে অহংকার করে তার বাবা নিধন অনিবার্য। যেই বললেন আমি তোমায় বর দেব, কথা দিলাম, বলো কি চাও? ভগবান সঙ্গে সঙ্গে বললেন, গয়া আমার প্রথম বর, যে তীর ধনুক নিয়ে তুই আমার সঙ্গে দাঁড়িয়ে যুদ্ধ করেছিস,
সেই তীর ধনুককে তুই পরিত্যাগ কর, ফেলে দে। দিয়েছে ফেলে তীর ধনুক। দ্বিতীয় বর কি, যে রক্ত মাংস গড়া দেহ নিয়ে তুই আমার সঙ্গে যুদ্ধ করেছিস, আজ থেকে এই দেহটা নিয়ে তুই মৃত্তিকার উপরে শায়িত হয়ে যা, মানে শুয়ে পড়। শুয়ে পড়লে তৃতীয় বরটা কি না, যে দেহের প্রতি তোর এত অহংকার, মানুষের এই দেহ নিয়ে যে এত অহংকার করে, তোর দেহ নিয়ে এত অহংকার, আমার শেষ বর তোর দেহ যেন আর রক্ত মাংস গড়া দেহ না থাকে, তোর দেহটা যেন দেখতে দেখতে শিরায় পরিণত হয়ে যায়। বাবা শুয়ে পড়লেন, দেখতে দেখতে চরণের দিক থেকে গয়াসুরের দেহটা শিরায় পরিণত হয়ে যাচ্ছে। যখন নাভিদেশ পর্যন্ত শিরায় পরিণত হয়ে গেল, তখনই গয়াসুরের চৈতন্য জাগলো, কি আমি কার সাথে যুদ্ধ করেছি, কার সাথে অহংকার করেছি, আমি যে স্বয়ং ভগবানকে চিনতে পারি, চিনতে না পেরে যে অপরাধ আমি করেছি, আমার দেহটা যে শিরায় পরিণত হয়ে গেল। বাবা মৃত্যু শয্যায় পড়ে গয়াসুর দুটি নয়নের জলে কেঁদে বলল, ঠাকুর ওগো ছলনাময়ী গোবিন্দ, আমি তোমায় চিনতে না পেরে যে বড় অপরাধ করেছি। দয়াময়, শুনেছি তুমি নাকি ভক্তির ভগবান, তোমার কাছে যদি কেউ কিছু চায় তুমি নাকি তাকে ফিরাইয়ে দাও না, আমি যদি তোমার কাছে কিছু চাই আমায় দেবে? বল গয়া, তোর কি চাই, তুই যা চাইবি তোকে তাই দেব। দয়াময়, আমার প্রথম বর, যে ক্ষেত্রে মানে যে ভূমিতে দাঁড়িয়ে তোমার সঙ্গে আমি যুদ্ধ করেছি, আজ থেকে এই ক্ষেত্রটা যেন তোমার এই গয়ার নামে, গয়া ক্ষেত্র নামে যেন পরিণত হয়ে যায়। তথাস্তু। আমার দ্বিতীয় বর, আজ থেকে জগতে যত পুত্র সন্তান জন্ম নেবে, তারা তাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে যতদিন গয়া ক্ষেত্রে এসে একটা পিণ্ড না দেবে, তাদের পূর্বপুরুষ যেন উদ্ধার না হয়। তথাস্তু, তাই হবে। তৃতীয় বর কি, প্রভু যেদিন 24 ঘন্টার মধ্যে একটি পিণ্ড আমি না পাবো, সেদিন এই তীর ধনুক নিয়ে উঠি আমি তোমার সাথে আবার যুদ্ধ করবো। তীর ধনুকে নিয়ে উঠে যেই না যুদ্ধ করতে যাবে, উঠতে গেল, সঙ্গে সঙ্গে ভগবান বাম চরণখানা গয়াসুরের বক্ষের উপরে তুলে দিল। গয়াসুর ভগবানের চরণ দুখানা হৃদয়ে জড়ায়ে ধরে কেঁদে কেঁদে বলে, ভগবান তুমি তো আমার সেই ভগবান, আজ যেমন ভাবে তোমার চরণ পেলাম আমার হৃদয় মাঝে, আশীর্বাদ করো এমনি ভাবে প্রতি জনমে 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 যেন তোমার এই চরণ ছাড়া আমায় যেন করো, আমায় করো না গো তোমার চরণ, তাই গৌর হরি বল, হরি বল। চরণে ছাড়া আমায় করো, আমায় করো না গো প্রভু তোমার চরণ ছাড়া আমায় করো, আমায় করো না গো চরণ ছাড়া তাই গৌর হরি বল। আমায় করো
আমায় করো না গো তবু তোমার ওই চরণে তোমার ওই চরণে যেন আমার মতি থাকে যেন তোমার চরণ ছাড়া আমায় করো না গো প্রভু তোমার ওই চরণে ওই চরণে মতি থাকি দয়া যেন আমায় যেন চরণ ছাড়া আমায় করা না গো হায়রে আমি যে কত জনমে দয়াল আমি অপরাধী আমি যে কত কত জনমে গৌর হরি বল আমি তুমি বিনা বান্ধব কেউ না অপরাধী প্রভু তোমার চরণে বিনা তোমার চরণ বিনা আমার আর নাই যে গতি আমি যে কত জনমি দয়াল আমি অপরাধী আমার নাই যে আমার নাই যে গতি দয়াম আমি যে কত জনমে আমি আমি অপরাধী তোমার চরণে বিনা ওরে চরণ বিনা আমি কোথা বা যাব আমি কোথায় গিয়ে এ প্রাণ জোড়াইব তোমার চরণে বিনা তোমার চরণে বিনয় আমি কোথা বা যাব আমি কোথায় যেয়ে আমার
মতো কাঙা এই জগতে বলো কে বা আছে বলো নিতাই গৌর হরি বল হরি বল। বলো আমার মতো কাঙা জগতে আর কি বা আছে একদিন আমি গুরু সেবা ওরে গুরু সেবা করিলাম নারী এ জগতে আমার মতো কাঙা ওরে কাঙা বলো আর কে বা আছি আমি একদিন গুরু সেবা করি হরিলাম তো হরে দয়াময় হলো আমার মতো কাঙা জগতে আর কে বা আছে ও কাঙাল কে বা আছে গয়া সরে কেঁদে কেঁদে বললেন ওগো ভগবান এ জন্মে তো তোমার কৃপায় আমার হলো না গো। প্রভু গো তাই তোমার কাছে আমার এই মিনতি যদি আবার আমায় জন্ম দাও দয়া তুমি আমায় কৃষ্ণ ভক্ত করে জন্ম দিও আর আমি কৃষ্ণ ভক্ত হই পথে পথে যেন আমি হরির নাম বলে কাঁদতে পারি দয়াময় হরি তোমার নামে নিতে নয়ন ঝরে ওরে প্রেম বন্যা ভেসে যা চিরকানা করে দাও ধরা হরি তোমার নাম নিতে নিতাই গৌর হরি হরি বল হরি বল। নয়ন ঝরে প্রেম বন্যায় ভেসে যায়। হরি করে দাও ধরাই আবার যদি পাঠাও দয়া এ ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে আর আমায় যদি ওগো দয়া পাঠাও দয়া আহারে ভাব সংসারে একজন কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভক্ত
ওগো দয়া সেদিন জনম দিও আহা। জনম দিও মোরে আমি মুচি হয়ে ওরে সুচি হব আমি মুচি হয়ে আমি মুচি হয়ে সুচি হব আমার মন যদি হনু আরে রাগি চিরক্ষণ করে দাও করে দাও ধরা আই পাগল বিজয় বলে আরে এমনি করে কবে সত্য হবে কবে এমনি করে প্রেম তরঙ্গে ভাসব মধুর বৃন্দা মধুর বৃন্দাব পাগল বিজয় বলে এমনি করে দয়া কবে শুদ্ধ হবে রাধে রাধে কবে এমনি করে প্রেমটা ভালো মধুর বৃন্দা আহারে মধুর বৃন্দাব আমি ব্রজ গোপী সঙ্গে মিশে আমি ব্রজ গোপী আমি ব্রজ গোপী সঙ্গে মিশে ভক্তের চরণ ধুলি মাগবো গো। আমি চির করে দয়া কুড়ি দাও ধরা আই সেদিনে যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি আমি আমি কৃষ্ণ বলি দয়াম আমি কাঁদিতে পারি শুধু এ জন্মে না ওরে এ জন্মে না প্রতি জন্মে জন্মে আমি যেন কৃষ্ণ বলি আমি কাঁদিতে আমি কাঁদিতে পারি গৌর হরি জনমে জনমে আমি যেন আমি কৃষ্ণ যেন কৃষ্ণ বলে আমি যেন কাঁদিতে আহা, আমি কাঁদিতে পারি সেদিনে যেন নয়ন জলে
আমার নয়ন জলে বুক ভাষায় আমি কৃষ্ণ বলি, আমি কাঁদিতে পারি। আমি নয়নে জলে হরিবল নিতাই গৌর হরিবল। আমি নয়নে জলে গৌর হরিবল। ওকে যেন হা কৃষ্ণ আমি হা কৃষ্ণ বলে আমি কাঁদিতে কাঁদিতে পারি। ওগো দয়াময়, আজ যেমন তোমার চরণ দুটি আমার পক্ষে দিয়েছ, তুমি আমায় যে কুলেই পাঠাও না কেন, যেন তোমার চরণ আমার পক্ষে এমন করে আমি পাই। জগতের বিষয় বাসনা বাড়ি গাড়ি আমি কিছু চাই না, আমি চাই শুধু আমার গৌর গোবিন্দের চরণ। প্রভু গো, বাড়ি গাড়ি বিষয় বাসনা চাই না, শুধু তোমার ওই চরণে যেন আমার মতি থাকে। আমি অপরাধী বলে তোমার চরণ পাইবা না পারি, যেন তোমার ভক্তের চরণ ছাড়া আমায় করো না গো। ভক্তের চরণ নিতাই গৌর হরিবল হরিবল। আমি করো যেন ভক্তের চরণে হরিবল হরিবল ওই হরিবল ভক্তের চরণে আমার যেন আমার মতি মতি থাকে দয়া। ভক্তের চরণ ছাড়া করোনা গো। ভক্তের চরণে হরিবল নিতাই আমার মতি থাকে ভক্তের ভক্তের চরণ চরণ ছাড়া আমায় করো না। শুধু এ জন্মে না ওরে এ জন্মে না প্রতি জন্মে 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 দয়া ভক্তের চরণ ছাড়া করোনা গো। ও শুধু এ জন্মে না ও জন্মে নয়
জনমে জনমে ভক্তের চরণ ভক্তের ছাড় চরণে ছাড়া আবার করো না গো ও যেন কৃষ্ণ বলে আমার নয়ন ঝরে। কৃষ্ণ আমার নয়ন ঝরে। আমি আর কোনো ধন চাই না দয়া, যেন কৃষ্ণ বলে আমার নয়ন ঝরে। আমি আর কোনো চাই না ও দয়া গৌর হরিবল। আমি কৃষ্ণ বলিতে আমার নয়নে ঝরে প্রভু তোমার ওই চরণে আমার এই মিনতি যেন চরণ ছাড়াই আমায় করো না গো। আমার ওই নদী চরণ ছাড়া করো না গে। শুধু এ ওই চরণ বড় ভালোবাসি, চরণ বড় ভালোবাসি। তোমার চরণ বিনা কোথায় যাব? চরণ ছাড়া করো না গে। চরণ ছাড়া করো না গে। ওই জনন বড় ভালোবাসি। গয়া, আজ থেকে আশীর্বাদ দিলাম, এটা গয়া ক্ষেত্র। আর যতদিন কেউ গয়া ক্ষেত্রে সে পিণ্ড না দেবে তাদের পূর্বপুরুষ উদ্ধার হবে না। আর গয়াসুর বললেন, প্রভু তোমার চরণ যেন এমনিভাবে আমার বক্ষে পায়। যেখানে গয়াসুরকে কৃপা করেছিলেন আজও যাবেন গয়া ক্ষেত্রে, ভগবান বিষ্ণুর পদচিহ্ন আজও পড়ে আছে। গয়াসুরের বক্ষে চরণ তুলে দিয়েছিলেন ভগবান। বাবা আজকে অসুর হয়ে ভগবানের চরণ পেল গয়া, আর আমরা কত সাধনা করে দুর্লভ মানব জন্ম পেয়েছি, কৃষ্ণ বলার মতো বদন পেয়েছি। আমরা কি ভগবানের চরণ পাবো না? বলে ডাকার মতো যদি কেউ ডাকিতে পারে, আর ভালোবাসার মতো যদি একবার বসিতে পারে, বলো আমি না এসে কি কোনোদিন থাকিতে পারি? ভক্তের কাছে আমি রাজভোগ চাই না, যদি কেউ মন তুলসীর পাতা আর নয়ন গঙ্গার জল দিয়ে গৌর প্রাণ গৌর বলে
যদি একবার ডাকে পরিবার আমি ভগবান কি করি জানো, জনমের মতো সেই ভক্তের চরণের দাস দাস হয়ে যাই। আমি নিতাই গৌর হরি হরি বল। চরণের দাস হয়ে যাই রে। চরণের দাস হয়ে যাই রে। যদি ডাকার মতো আমায় ডাকিতে পারি, ভক্তের চরণের দাস আমি হয়ে যাই রে। যদি ডাকার মতো ডাকিতে পারে, আমি সে ভক্তের চরণের দাস হয়ে যাই রে। আহা, এ জন্মে নাই জনমে জনমে ভক্তের চরণের দাস হয়ে যাই রে। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে চরণের দাস হয়ে যাই রে। তাহলে বললেন যদি বংশে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয় 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। ও মা, জগতে আজ যে সন্তান বাবা মাকে খেতে দিচ্ছে না, বাবা মাকে লাঠি ঝাঁটা মারছে, কেন বলেন? নিজেদের কারণেই সন্তানের আজ এই অবনতি। সন্তানকে মানুষ করতে গেলে আগে মানুষের মতো মানুষ করতে হবে। আহা, বাবা অনেক জায়গায় কীর্তন করতে যায়, শুনি কি জানি, দিদি আমার ছেলেটাকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করেছি, চাকরি পেয়েছি। কেউ বলে আমার ছেলেকে বিদেশ পাঠিয়েছি, ভালো চাকরি করছে। কিন্তু কেউ কখনো বলে না যে আমার সন্তানকে আমি কৃষ্ণ ভক্ত বানিয়েছি, কৃষ্ণ ভক্ত বানিয়েছি। কেউ কখনো কোনো দিনে বলে না, কেননা কৃষ্ণ ভক্ত অতি দুর্লভ বাবা। কিন্তু আপনাদের মতো কৃষ্ণ ভক্তের সঙ্গ যারা পাবে তাদের মানব জন্ম ধন্য হয়ে যাবে। এমনই কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ বলতে নয়নের বাণী বিগলিত হয়, তাদেরকে জীবনে কোনোদিন দুঃখ আসতে পারে। ভক্তের জীবনে দুঃখ আসে, সেটা হচ্ছে পরীক্ষা মাত্র। আমার গোবিন্দ পরীক্ষা করে দেখে, দেখি আমার ভক্ত আমায় কতটা ভালোবাসে। দুঃখ কষ্ট সহ্য করে যে ভগবানের চরণ জড়িয়ে ধরে থাকে, ভগবান বলেন আমি আপন করে তাকে বক্ষে জড়াইয়ে ধরি। ভাই বলে যদি ডাকিতে পারে, আমি তারে পক্ষে রে। দয়াবাই বলে ডাকিলে তারে পাওয়া যায়। রাধে রাধে। তাই গৌর হরি বললেন, জগতের জীব তোমরা সংসার মায়ায় মেতে থেকো না। এসেছো জগতে হরিনাম কৃষ্ণ নাম করবার জন্য, আর যদি সেই হরিকেই ভুলে যাও, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। শ্বশুর বাড়ি নিমন্ত্রণ খেতে বেশ। জঙ্গলের পথ দিয়ে যাচ্ছে, এমন সময় একটা রাক্ষস দৈত্য দেখা। হ্যাঁ, রাক্ষস বলে, এই বৈষ্ণব, এই সাধু, কোথায় যাচ্ছ? আর নিমন্ত্রণ বলে, আর বলো না, শ্বশুর বাড়ির নিমন্ত্রণ খেতে যাচ্ছে। দৈত্য বলে, আগে আমি তোমাকে খাবো, পরে তুমি শ্বশুর বাড়ি গিয়ে খেও, আগে তোমাকে খাবো। কেননা আমি দৈত্য রাক্ষস, 1 মাস ধরে আমি কিছু খেতে পাইনি, তোমাকে আগে খাবো। বাবা, বৈষ্ণবের শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি যাচ্ছে, হ্যাঁ সিলেট, ওই সুনামগঞ্জ দোয়ারা বাজার। এখন যাচ্ছে তো দৈত্য ধরে যায়, শোনো তোমাকে আগে খাবো, পরে শ্বশুর বাড়ি যাও। লবণ মাখায় খাই না বাবা, আমাকে খেও না, আমি গরিব মানুষ, একটা সাধু মানুষ, আমাকে খেও না। এই শোনো, তোমাকে না খেলে আমি কি খাবো? তা তুমি যখন কাঁদছো, একটা উপায় আছে। কি উপায়? উপায়? আমি তো রাক্ষস, হ্যাঁ, কাজ থাকলে আমার খিদে পায় না, তাই তা আমাকে কাজ দাও, এমন কাজ দাও যেন আমার সারা দিন লেগে যায়।
আর যতক্ষণ কাজ থাকবে ততক্ষণ আমি তোমায় খাবো না, কথা দিলাম। এখন বাবা রাক্ষসের কাজ তো বেশি সময় লাগে না। তখন দৈত্যের কথা শ্রবণ করে সাধু বলে, ঠিক আছে তুমি যাও, আমার শ্বশুর বাড়ি গিয়ে 10 তলা ঘর বেঁধে দিয়ে এসো। মনে মনে ভেবেছে 10 তলা ঘর বাঁধতে 2 মাস লেগে যাবে, কিন্তু ও যে দৈত্য, ওর কাজ বেশি সময় লাগে না, সে জানে না। যাও শ্বশুর বাড়ি চলে যাও। গিয়ে 10 তলা ঘর বেঁধেছে চোখের পলকে। এদিকে দৈত্য ঘর বাঁধতে গেছে, আর বৈষ্ণব বসে বসে গাছের নিচে কাঁদছে। আর একজন বৈষ্ণব যাচ্ছিলেন পথ দিয়ে, বলে কি ব্যাপার সাধু? এই যে ও সাধু, তুমি কাঁদছো কেন? আর বলো না, দৈত্য আমায় খাবে। কেন খাবে কেন? না, দৈত্য আজকে আমাকে ধরেছে প্রথম, সে আমাকে খাবে, তাই বলেছে কাজ দিলে তাকে খাবে না, আমায় খাবে না। তাই শ্বশুর বাড়ি পাঠিয়েছি 10 তলা ঘর বাঁধার জন্য। তখন বৈষ্ণব বাবা বড় চতুর, যারা কৃষ্ণ ভক্ত তারা চতুর। এই শোনো বৈষ্ণব, তুমি কেঁদো না, আমি আছি তো, দৈত্য আসো। কি করব? এখন রাক্ষস এসেছে, এসে বলে বৈষ্ণব আমার কাজ শেষ, এবার তোমাকে খাবো। তখন আরেকজন যে বৈষ্ণব এসেছিল, ওই বৈষ্ণব বললো দাঁড়াও, তোমার কাজ এখনো শেষ হয়নি। মনে মনে ভাবলে যে কাজ দেব তাড়াতাড়ি শেষ করে দেবে, একটা কাজ এমন কাজ দেব যেন শেষ না করতে পারে। আচ্ছা শোনো, একটা কাজ দেব, পারবে? বলে হ্যাঁ, কি কাজ বলো? যাও তুমি একটি বাঁশ নিয়ে এসো, কেটে বাঁশ, জানেন তো বাঁশ, বাঁশ বাগানে বাঁশ হয় না, নিয়ে এসেছে। সুন্দর করে চেঁচে নিয়েছে বাঁশটিকে। এবার ওই বাঁশে সুন্দর করে মোবিল লাগাও। মোবিল হ্যাঁ লাগিয়েছে। একটা গর্ত করে বাঁশটিকে পুঁতে দাও, যেমন বাগানে থাকে বাঁশ তেমন করে পুঁতে দাও। পুঁতে দিয়েছে বাবা। দেওয়ার পরে বলছে তোমার কাজ কি জানো? এই বাঁশের গোড়ার দিক থেকে উপরের দিকে উঠবে, আর উপর থেকে নিচের দিকে নামবে। তোমার কাজ ওঠা আর নামা, ওঠা আর নামা। বাবা ওঠা নামা জীবনে শেষ হয়? শেষ হয় না। তোমার কাজ উঠবে আর নামবে, উঠবে আর নামবে। এই কাজ যখন তোমার শেষ হবে তখন তুমি খেতে পারবে। এখন ওই যে বাবা ওঠা নামা করছে, ওঠা নামা করছে, কাজ আর শেষই হচ্ছে না, বৈষ্ণবকে খেতেও পারছে না। তখন ওই বৈষ্ণব ছুটে গিয়ে বলতে, শোনো এই সুযোগে তুমি তোমার গুরুদেবের কাছে চলে যাও। বৈষ্ণব পালাতে পালাতে চলে গেল গুরুদেবের কাছে। গুরুদেব, কোন রকমে প্রাণে বেঁচে ফিরে এসেছি। আপনি যে আমাকে বলেছেন কৃষ্ণ ভজন করতে, কিন্তু কৃষ্ণ ভজন করব কি করে? মন যে শুধু খেতে চায়। ও মা, মাছ খাবো, মাংস খাবো, এই মন শুধু খেতে চায়, ভজন পথে যেতে চায় না। মনকে স্থির করব কি করে? বলে শোন বাবা, যদি মনটিকে স্থির করতে চাস, এই নে আমি তোকে জপের মালা দিলাম। বাবা বাবা বাবা, জপের মালা বড় গুটি থাকে না, বড় গুটি থেকে ছোট গুটি, বলে উপর থেকে নিচের দিকে যাও, আর নিচের দিক থেকে উপরের দিকে, নিচের উপর দিক থেকে নিচের দিকে নামো। মানে ওই মালা জপ করতে করতে উপরে যাও, আবার উপর থেকে নিচের দিকে এসো। এই মালা যতক্ষণ না জপ করা শেষ হবে, ভক্তি ভরে মালা জপ করবে, কৃষ্ণ নাম করবে, দেখবে ততক্ষণ সময় তোমার মনটা স্থির থাকবে। মালা জপ করতে হয় কেন? মালা জপ করলে মনটা স্থির থাকে, আর পবিত্র মন নিয়ে কৃষ্ণ ভজন করলে কৃষ্ণ কৃপা পাওয়া যায়। এই জন্য মনটা স্থির করো। মনটা শুধু যে ও মা বসে আছি কীর্তনে, কিন্তু মনে মনে বলছে রান্নাঘরের দরজা খোলা আছে না তো, ঘরে তালা দিয়েছি তো। দুই বন্ধু বাবা, একটা উদাহরণস্বরূপ বুঝিয়ে দিই। দুই বন্ধু যাচ্ছে রাস্তা দিয়ে, এক বন্ধু বলতে চল কীর্তন শুনে আসে। না, ওই বিজেন দাদার বাড়িতে কীর্তন হচ্ছে, চল কীর্তনে শুনে আসে। আর এক বন্ধু বলছে না আমি কীর্তনে যাব না, আমি যাব পতিত আলয়ে। পতিতালয় মানে কি আপনারা তো বোঝেন, ভেঙে বলার দরকার নাই। তো বলে আমি যাব পতিতালয়ে, এ বলে আমি যাব হরিবাসরে। ঠিক আছে, দুই বন্ধু দুই দিকে চলে গেল। বাবা যে পতিতালয়ে গেছে সেখানে তো নাচানাচি হচ্ছে, নৃত্য গীত হচ্ছে। তখন এই বন্ধুটা মনে মনে বলছে আমি এখানে বসে কত পাপ করছি, কত অন্যায় করছি, আর আমার বন্ধুটা হরিবাসরে গিয়ে ভক্ত সঙ্গ করছে, কৃষ্ণ নাম শ্রবণ করছে, কত পুণ্য কাজ সে করছে, আর আমি কত পাপ করছি। বা বসে 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 আছে পতিতালয়ে, কিন্তু মনটা পড়ে আছে হরিবাসর। আর যে হরিবাসরে গিয়েছিল সে বসে আছে হরিবাসরে, কিন্তু মনে মনে ভাবছে আমার বন্ধু পতিতালয়ে গেছে, কত আনন্দ করছে, আর আমি দূর এখানে বসে আছি, ভালো লাগে না। শুধু কীর্তন শুনতে কি ভালো লাগে? যদি যেতে পারতাম কত আনন্দ করতাম। বাবা 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 এই যে দুইজনের দুই মনোভাব। দুইজন বন্ধু মারা গেছে, মরার পরে দেখা গেল যে গিয়েছিল পতিতালয়ে সে গেল স্বর্গে, আর যে গেল হরিবাসরে সে গেল নরকে। কেন? আমি হরিবাসরে সারা জীবন গিয়েছি, আমি নরকে যাব কেন?
তখন যমরাজ বলছে, শোনো, গিয়েছিলে হরিবাসরে, কিন্তু কোনোদিন ভক্তি ভরে কীর্তন তুমি শ্রবণ করোনি, কোনোদিন বদন্তি কৃষ্ণ নাম শ্রবণ করোনি, শুধু বসেছিলে আর মনটা পড়েছিল পতিত আলয়ে। দেখুন, এখান থেকে বৃন্দাবন কিন্তু বাবা অনেক দূর, আমরা যেতে পারি না, কিন্তু বৃন্দাবনে যাওয়ার সময় আমরা হাত তুলে যাই না, হাত তুলে করতালি দিয়ে বৃন্দাবনে যায়। বলে দেহ যেতে পারুক আর না পারুক, আমাদের মনটা তো বৃন্দাবনে চলে গেছে। তাই মনটা যদি কেউ স্থির রাখতে পারে, শান্ত ভাব নিয়ে, একদিন না একদিন কৃষ্ণ চরণে ঠিকই পৌঁছে যাবে বাবা। রাধে রাধে। যিনি কলিযুগ দাতা শ্রীমান গৌর হরি, বল হরি বল। যিনি নদিয়া ইন্দুয়া কুমদ বোধুয়া, যিনি কিনা রসের নাটুয়া গোড়া, যিনি নিত্য নৈমর্ত ভক্ত হৃদয় রমণকারী শ্রীমান গৌর হরি, ভক্তির ভগবান গৌরাঙ্গ সুন্দর। আজ আমাদের মতো অত্যাচারী, পাপাচারী, বেবিচারী, দুরাচারী জীবের মলিন দশা দর্শন করে এই কলিযুগের মাঝে গৌর হরি এসেছে। যোগী যারে যোগে পায় না, মুনি যারে ধ্যানে পায় না, সাধক যারে সাধনায় পায় না, সেহেন ভগবান আজকে কলিযুগের মাঝে গৌর হয়ে আবির্ভূত হলেন। ভগবান পৃথিবীতে যতবার এসেছেন তার মধ্য থেকে শ্রেষ্ঠ অবতার গৌর অবতার। কেননা এই অবতারে মহাপ্রভু আমার অযাচিতভাবে নাম বিলিয়েছে। কে ব্রাহ্মণ, কে চণ্ডাল, কে ধনী, কে গরিব, এই ভেদাভেদ না করে যাকে পেয়েছে তাকে হরিনাম দিয়েছে। নবদ্বীপের মাঝে সারাদিন হরিনাম সংকীর্তন করলেন। মহাপ্রভু সবাইকে হরিনাম দিয়েছিলেন বাবা, কিন্তু নবদ্বীপে একজনকে হরিনাম দেয়নি। তিনি কে? মহাপ্রভু কিন্তু বলেছিলেন যে পাপী তাপী আমি কাউকে বাদ দেব না, সবাইকে নামে উদ্ধার করব। তাই নিজে প্রতিজ্ঞা করেছিলেন কাউকে বাদ দেব না, সবাইকে নামে উদ্ধার করব। তাহলে একজনকে হরিনাম দিলেন না, তিনি এমন কি পাপ করলেন যাকে হরিনাম দিলেন না? তিনি কে? তিনি অপর কেহ নন, তিনি হলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভুর মা শচী দেবী। যদি বলেন শচী দেবী এমন কি অপরাধ করলো যে শচী দেবীকে হরিনাম দিল না? বাবা, এই শচী দেবী স্বয়ং ভগবানের মা, তাহলে এমন কি পাপ করলো গো যে হরিনাম থেকে বঞ্চিত হলো? না, মহাপ্রভু জন্ম নেওয়ার আগে, আবির্ভূত হওয়ার আগে শচী মাতা কিন্তু একে একে 8টি কন্যা সন্তান গর্ভে ধারণ করেছিল। এরপর একটা পুত্র এসেছিল যার নাম বিশ্বরূপ। একে একে 8টি কন্যা সন্তান মারা গেল শুধুমাত্র অদ্বৈত আচার্যের বদন দেখে। কেননা অদ্বৈত আচার্য জানতেন ভগবান যদি আসেন তবে শচী মাতার কোলে আসবেন। এই জন্য যতগুলো সন্তানের জন্ম দিতেন শচী মাতা, অদ্বৈত ভাবতেন এই বুঝি আমার ভগবান এসেছে। এই ভেবে যখনই প্রণাম করতে যেতেন, ওই এক একটা সন্তানকে যেই না প্রণাম করতে যেতেন, অদ্বৈত আচার্যের প্রণাম সহ্য করতে না পেরে তারা ইহ জগৎ ছেড়ে পরজগতে চলে যেত। হরি বল হরি বল। একে একে 8টি কন্যা মারা গেল। এরপরে বিশ্বরূপ নামে যে পুত্রটা এলো, ওই অদ্বৈত আচার্যের টোলে পড়তে গিয়ে অদ্বৈত আচার্যের চরণে প্রণাম করে আশ্রয় করে সেও চলে গেল ওই সন্ন্যাস, বিশ্বরূপও চলে গেল। এরপর যখন নিমাই এলো, শচী মাতা নদিয়া নাগরিকগণকে ডেকে বলেছিলেন, ওরে সবাই বলে ও অদ্বৈত, ও ভোলানাথের অবতার অদ্বৈত আচার্য, কিন্তু আমি বলি শোন, ও অদ্বৈত নয়, ও হলো দৈত্য। ও দৈত্যের মতো এসে আমার সন্তানগুলোকে সব নিয়ে চলে গেল। হরি বল হরি বল। আর একজন বৈষ্ণবকে যখন বারবার বলল দৈত্য দৈত্য দৈত্য, বাবা পৃথিবীতে যত প্রকার অপরাধ আছে সব থেকে বড় অপরাধ বৈষ্ণব অপরাধ। আর যেই না বললো অদ্বৈত নয় দৈত্য, আর দৈত্যের মুখ তোমরা কেউ দেখো না, তখন মা শচী দেবীর
বড় বৈষ্ণব অপরাধ হয়ে গেল। নিমাই মনে মনে বলেছিলেন, মা তুমি আমার মা বলে তোমাকে ছেড়ে দিলে হবে না। তুমি যে অপরাধ করেছো, পাপ করেছো বৈষ্ণবের চরণে, তোমাকে সাজা পেতেই হবে। হরিনাম সবাইকে দিল, সতী মাতাকে দিল না। আর নিতাই চাঁদ যখন বললেন, প্রভু তুমি সবাইকে হরিনাম দিলে কিন্তু নিজের মাকে কেন হরিনাম দিলে না? বলে, দেব কি করে? আমার মা যে বৈষ্ণব চরণে অপরাধ করে বসে আছে। বাবা বাবা বাবা, যতক্ষণ না বৈষ্ণবের কৃপা হবে ততক্ষণ আমার মা হরিনাম পাবে না। এই কথা শুনে আমার মা সচীদেবী কাল বিলম্ব না করে চলে গেলেন ওই আমার অদ্বৈত আচার্যের চরণে। অদ্বৈত আচার্যের চরণে গিয়ে প্রণাম করে বললেন, প্রভু আমায় ক্ষমা করে দাও। একে একে যার 8টি কন্যা মারা যায় তার কি মাথায় ঠিক থাকে? তুমি ক্ষমা করে দাও প্রভু। মা তুমি কেঁদো না মা, তুমি আমার গৌরাঙ্গ সুন্দরের মা, সেহেতু তুমি আমারও মা। মা যত অপরাধ করুক না কেন কখনো সন্তানের চরণ ধরতে পারে না। যাও মা, আমি তোমায় হরিনাম দিলাম, আমি তোমায় ক্ষমা করলাম, আজ থেকে তুমিও হরিনামের অধিকারী হয়ে গেলে। জগতে প্রকৃত কৃষ্ণ ভক্ত হরিভক্ত যারা, যাদের হরি বলতে নয়ন বাড়ি ঝরে, বাবা সদাই চিন্তা করে কোথায় গেলে ভক্তের কৃপা পাবো, কোথায় গেলে ভক্তের চরণের ধুলি অঙ্গে মাখতে পারবো। তাই তো আপনারা পরম ভক্ত বহু দূর থেকে ছুটে এসেছেন শুধুমাত্র এই ভক্ত সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ করবার জন্য। নিতাই গৌর হরি বল। হরি 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 বল, হরি বল, হরি বল। হিন্দি ভজন গাইতে হবে, বাংলা গাইলে হবে না। হ্যাঁ, তাহলে এই হিন্দি ভজন গাইব, নাচতে হবে যে রাধে রাধে নাম জপা কর, কৃষ্ণ নাম রসে পিয়া কর। রাধে রাধে নাম জপ করো, কৃষ্ণ প্রেমে রসে পিয়া করো। কৃষ্ণ প্রেমে রসে পিয়া রাধে রাধে নাম জপ করো, কৃষ্ণ প্রেমে রসে পিয়া করো। ओ राधे देगे प्रेम का शक्ति मिलेगे तुमको कृष्ण का भक्ति। ओ राधे देगे प्रेम का शक्ति मिलेगे तुमको कृष्ण का भक्ति। कृपा दृष्टि पर छाया करो। রাধে बोलो राधे राधे, রাধে রাধে जोर से बोलो राधे राधे, प्रेम से बोलो राधे राधे। রাধे রাধে राधे 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 जपा करो। রাধে রাধা নামে জপা করা, ধীরে রামে রাজ বিয়া করা। রাধে রাধে নাম জপ করো, কৃষ্ণ প্রেমে রসে পিয়া করো। सीधी साधी भोले भाली तोहे सबको वृंदावन ले चल। ओ सीधी साधी भोले भाली तोहे सबको वृंदावन ले चली। যদি বৃন্দাবনে যেতে চান রাধে চরণ মে ভক্তি কিয়া করো। রাধে 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 জপা করো। হরি বল। রাধে রাধা নামে জপা করা, ধীরে রামে রাজ বিয়া করা। রাধে রাধে নাম জপ করো, কৃষ্ণ প্রেমে রসে পিয়া করো।
তুলসীদাস বললেন, রাধে জব সে তেরা নাম লিয়ে, যেদিন থেকে তোমার নাম নিয়েছি সেদিন থেকে আমার জীবন বদলে গেছে। তাই যতদিন পৃথিবীতে বেঁচে রব আমি ওই চরণ মে রহতা হো, রাধে ওই চরণ মে রহতা ও হো, রাধে राधे राधे कहता हो। রাধে রাধে রামে জপা করা শ্রী রামে রাজ বিয়া করা রাধে রাধে নাম জপ করো, কৃষ্ণ প্রেমে রস পিয়া করো। ओ राधे तुम है वृंदावन वासी, हम तो कर गए चरण में दासी। সবাই উলুধ্বনি কই, উলুধ্বনি কই। ओ राधे तुम है वृंदावन वासी, हम के कर गए चरण में दासी। এই, রাধে তুমি বৃন্দাবন বাসী, আমাদের করো তোমার চরণের দাসী। আচ্ছা, রাধা চরণের দাসী হতে গেলে কি করতে হয়? কি করতে হবে? বেশি বেশি খিচুড়ি আর পান খেতে হবে। বলে বেশি বেশি পান খেতে হবে, তাহলে দাসী হওয়া যায়। রাধা চরণে জীবন বলি দিতে হবে। কে কে জীবন বলি দিবেন, কই হাত তুলুন দেখি। হরিবল হরিবল হরিবল। এখানে ওই দিদি ভাইরা কেউ দেবে না, বলে জীবন বলি দিয়ে মরবো। এখনো মেয়ে বিয়ে দিলাম না, আর বয়স কম। এখনো নিজে বিয়ে করলাম না। হ্যাঁ जीवन बलिदान भक्ति किया करो, ए जीवन बलिदान আচ্ছা भक्ति किया करो। राधे 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 এই রাধে রাধে নাম জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে নাম জপ করো, কৃষ্ণ প্রেমে রস পিয়া করো। बोलो राधे राधे রাধে राधे राधे वृंदावन में जावटी में बरसन वाली राधे 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 রাধে রাধে तालवन में রাধে রাধे कमल वन में राधे राधे निकुंज वन में राधे 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 आगे बोलो राधे राधे पीछे बोलो राधे राधे डाइने बोलो राधे राधे बामे बोलो রাধে 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 শুধু বাবারাই বলে, মায়েরা বলে রাধে রাধে। হ্যাঁ, রাধে রাধে বলবেন না সবাই, কেন না? আর যদি দেখা না হয়, আজকে এসেছি এই বল যদি আমাদের শেষ বলা হয়ে যায়, সবাই মিলে বলবো রাধে 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 রাধে। বাবা আপনারা পরে বলেন, একটু মায়েদের মুখ থেকে শুনতে চাই। বলুন তো মা, রাধে 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 রাধে। এই তো মনে হয় সারাদিন আজকে একাদশী করেছে এমন একটা বৌদি ভাব। সেজে বৌদি ছোট বৌদি সবাই বলেছে। হ্যাঁ, গতকালকের একাদশী আজকে আবার মায়েরা করছে, নাইলে আওয়াজ বেশি হতো। আজকে একাদশী করেছেন, এই জন্য জোর কম। দেখুন এখন জোর হচ্ছে না, এই হচ্ছে না। তো। যখন এই পালার শেষে রাধা গোবিন্দ নৃত্য করবে তখন কিন্তু মায়েদের জোর লাগবে, কেননা রাধারানীকে হারালে হবে না, আপনার দেখা রাধার দলে চলে যাবে, এখন বাবারা 6 ভোল্ট, স্বামীর দলে। মায়েদের 6 গায়ে ভোল্ট। শক্তি আনতে হবে। রাধে 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 বৃন্দাবন মে जावटी में রাধে রাধে बरसन वाली রাধে রাধে राधे राधे রাধে রাধে राधे রাধে রাধে तालवन में রাধে রাধে कमल वन में রাধে রাধে निकुंज वन में রাধে রাধে भुवन में রাধে 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 राधे राधे রাধে রাধে राधे राधे রাধে রাধে आगे बोलो রাধে 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 दाहिने बोलो রাধে রাধে बामे बोलो রাধে রাধে राधे 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 राधे। ओ मन
নিজেরা না সেবা করে হাজার হাজার ভক্তদের সেবা দিয়েছে। ভক্তদের সেবা দিতে গিয়ে নিজেদের সেবা করবার কথা কারো মনে নেই। যখন এই কুঞ্জ ভেঙে যাবে কি পড়ে থাকবে জানে? কোথাও যদি মেলা হয়, ওই মেলা যদি ভেঙে যায়, সকালবেলা গিয়ে দেখবে কতগুলো কাগজের টুকরো পড়ে আছে। আর এই বৈষ্ণবের বাজারে যখন ভেঙে যাবে, এখানে এসে যেদিকেই তাকাবে শুধু দেখবেন ভক্তের চরণ ধুলি পড়ে আছে। এই চরণ ধুলার উপরে গড়াগড়ি দিয়ে কাঁদবে কমিটি দাদা ভাইরা কাকুর। তাই আজ এসেছি, এমন ভাগ্য যদি আর না হয়, সমস্ত মান অভিমান পরিত্যাগ করি, কে শত্রু কে মিত্র না দেখে এক ভক্ত অপর ভক্তকে বক্ষে জড়াইয়ে ধরে শেষবারের মতো সবাই করো বৈষ্ণবে, বৈষ্ণবের সঙ্গ সঙ্গ করো। আজ করো বৈষ্ণবে, আজ সঙ্গ করো, সবাই করো বৈষ্ণবে, বৈষ্ণবের সঙ্গ সঙ্গ করো, সঙ্গ করো। আমাদের এমন দিন, এমন দিন আমাদের হয় কি না হয়, সবাই করো বৈষ্ণবী, বৈষ্ণবের সঙ্গ সঙ্গ করো। আমাদের এমন দিন হরি বল নিতাই গৌর হরি হরি বল। আর হয় কি না হয়, এমন দিন আর হয় কি, হয় কি না হয় হয়, কি না হয়, হরি বল গোবিন্দ। সবাই করো বৈষ্ণবে, হরি বৈষ্ণবের সঙ্গ সঙ্গ করো, সঙ্গ করো। তোমাদের ত্রিতাব জ্বালা ওরে ত্রিতাব জ্বালা দূরে যাবে, সবাই মাখো ভক্তি চরণ ধুলি মাখো। তোমাদের ত্রিতবে জ্বালা হরি বল গৌর হরি বল। ও তোমাদের ত্রিতবে জ্বালা দূরে যাবে দূরে, সবাই মাখো ভক্তি ভক্তিতে চরণ ধুলি মাখো। তোমাদের মানভীমা ওরে মানভীমা দূরে যাবে, সবাই মাখো ভক্তের চরণ ধুলি মাখো। তোমাদের মানবিমা দূরে যাবে, সবাই মাখো ভক্তি ভক্তে
চরণ ধুলি মাখো আমাদের এমন ভাগ্য আর হয় কি না হয়, সবাই মাখো ভক্তে চরণ ধুলি মাখো। আমাদের এমন হয় কি না হয়, সবাই মাকে ভক্তে চরণ ধুলি মাখো। তোমাদের ত্রিতাব জ্বালা জ্বালা দূরে যাবে, সবাই মাখো ভক্তে চরণ ধুলি মাখো। দূরে যাবে হরি বল রাধা। সবাই মাকে ভক্তে শরণ ধুলি হরি বল হরি বল। ধুলি মাখো। তাই আপনারা আশীর্বাদও করবেন আমার দাদা ভাইদের কাকুদের, শুধু যেন এই বৎসর নয়, প্রতি বৎসর বৎসর যেন এই আঙ্গিনায় আপনাদের মতো বৈষ্ণবের বাজার বসাতে পারে, ভক্ত সঙ্গ দিতে পারে।